প্রথমত এটা মাথায় রাখতে হবে যে আমরা কাদের বিপক্ষে খেলছি এবং টেস্ট ক্রিকেটে ভারতের র্যাঙ্কিংটা কোথায়। নো ডাউট যে তারা আমাদের থেকে শক্তিশালী দল, কিন্তু আমাদের তারপরেও প্রথম দিনটা আমার কাছে মনে হয় যে শুরুটা খুব ভালো ছিল। ইভেন্চুয়ালি আপনার যদি সেকেন্ড সেশনের কথাও বলি, ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশন আমার কাছে মনে হয় যে বাংলাদেশ খুব একটা ভালো একটা অবস্থানে ছিল, যেখানে কিনা আপনার 144 for 6 ছিল ভারতে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে রবিচন্দ্রন অশ্বিন এবং জাদেজা যে ধরনের ব্যাটিং করেছে, নো ডাউট যে এক্সট্রা অর্ডিনারি ভালো ব্যাটিং করেছে। কিন্তু আমাদের পেস বলাররা আমার কাছে মনে হয় যে পেস বলাররা যথেষ্ট ভালো বোলিং করেছে। খুব যে ভালো বোলিং করেছে একমাত্র আমি শুধু খালি হাসান মাহমুদের কথাই বলবো যে না, তিনি দুর্দান্ত বল করেছেন। বাট নাহিদ রানা আজকে যথেষ্ট এক্সপেন্সিভ ছিল, তাসকিনও এক্সপেন্সিভ ছিল। হোয়ার ইজ দ্য রাইট লাইন অ্যান্ড লেন্থ আমার কাছে মনে হয় যে এই দুজন বলার নাহিদ রানা এবং তাসকিন আহমেদ সেটা পিক করতে পারেননি, যেটা কিনা আপনার হাসান মাহমুদ করতে পেরেছেন। এই জন্যই তিনি কিন্তু সাকসেস হয়েছেন। অপোজিটে আমার কাছে মনে হয় যে স্পিনারদের যে ধরনের আমরা এক্সপেকটেশন ছিল, সেই ধরনের এক্সপেকটেশনে তারা বলটা করতে পারেননি। মেরাজ এবং সাকিব আল হাসান দুজনই খুব এক্সপেন্সিভ ছিল এবং তাদের দুজনকে অ্যাটাক করবে প্ল্যান রেখেই কিন্তু আমার কাছে মনে হয় যে রবিচন্দ্রন অশ্বিন এবং জাদেজা কিন্তু ব্যাট করেছেন। আপনি যদি নাম্বার অফ সিক্সেস আর নাম্বার অফ ফোর্স যদি তাদের দুজনের আপনি দেখেন, আপনার একজনের ছিল আপনার 12টা বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি 2টা, এবং জাদেজারও ছিল বাউন্ডারি 11টি এবং ওভার বাউন্ডারি ছিল 2টা। তো এখানেই বোঝা যায় যে তারা কিন্তু ওয়ান ডে মেজাজে অনেকটাই খেলেছেন, কিন্তু স্পিনারদের যাতে একদম লাইন অ্যান্ড লেন্থ বজায় রেখে বল করতে পারে তাদের সেই সুযোগটা তারা দেননি, এবং তারা ব্যাটসম্যান হিসেবে আমার কাছে মনে হয় যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন। কিন্তু ওভারঅল আমার কাছে মনে হয় যে আমরা চালকের আসনে ছিলাম একটা সময় পর্যন্ত, কিন্তু এখন আমরা টোটালি ব্যাকফুটে। প্রথম দিনের উইকেট দেখে মনে হয়েছে আমার কাছে যে না, যথেষ্ট ভালো উইকেট এবং স্পোর্টিং উইকেট, যেখানে কিনা পেস বোলারদেরও সাহায্য আছে বেশি, কিন্তু স্পিনারদের এখন পর্যন্ত বল যেহেতু সেরকম একটা টার্ন করতে দেখিনি। কিন্তু আমার কাছে মনে হয় যে তারপরও বলার এবং ব্যাটসম্যানদের 50-50 উইকেট আমি বলবো এটা। এবং ব্যাটসম্যানরা যদি ধৈর্য সহকারে খেলতে পারেন এবং যদি সাইড স্ট্রোক যদি কম খেলে যদি এই উইকেটে যদি সোজা ব্যাটিং করতে পারে আমাদের ব্যাটসম্যানরা, আমার কাছে মনে হয় ধৈর্য রেখে ব্যাটিং করতে হবে এবং ভেরি স্ট্রেট খেলতে হবে আমার কাছে মনে হয়, তাহলে কিন্তু এখানে ভালো কিছু করা সম্ভব। আমরা যদি জাসওয়ালের ব্যাটিংয়ের কথাই বলি, তিনি উদ্বোধনী ব্যাটিংয়ে নেমেছেন এবং তিনি একটাও কিন্তু বাজে শট খেলেননি। তিনি সব চেষ্টা করেছেন যে না, অ্যাটলিস্ট মিড অন এবং এই চ্যানেলগুলোর ভিতরে খেলতে, এবং তিনি সাকসেস হয়েছেন। তো এই ধরনের আমরা যদি ব্যাটিংটা করতে পারি, আমার কাছে মনে হয় যে টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। নতুন বলটাকে যতটুকু সম্ভব আমরা যদি রান না আসুক, কিন্তু অ্যাটলিস্ট আমরা যাতে সোজা ব্যাটে যদি ব্যাটিং করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় এখানে ভালো কিছু করা সম্ভব। আর দেখুন, তাদের প্ল্যানটা ছিল কিন্তু ভিন্ন। এই দুইজন যখন ব্যাটিং করতে নেমেছে, উইকেটে প্রথম দিন টার্ন থাকবে না তাদের এটা জানাই ছিল, এবং উইকেটে কিন্তু আজকে কোনো টার্নই ছিল না, এবং সেখানে টার্ন না থাকার কারণে ডাউন দ্য উইকেট গিয়ে তারা আমরা অনেকগুলো শট খেলতেও দেখেছি। তো সেখানে আমার কাছে মনে হয় তারা প্রি প্ল্যান ছিল যে না, স্পিনারদের উপর চড়া হবে যেহেতু বল টার্ন করবে না, এবং বল যদি টার্নও করে এই উইকেট, আমার কাছে মনে হয় না যে 3 দিনের আগে বল টার্ন করবে, যেহেতু উইকেট এখনও যথেষ্ট স্পোর্টিং উইকেট এবং ব্যাটসম্যানদের ব্যাটে বল আসছে। তো সেদিকে তারা সাকসেস, কিন্তু বাট আমাদের স্পিনাররা আরেকটু ভালো বোলিং করার আমার এক্সপেকটেশনটা বেশি ছিল যে আমাদের আরেকটু ভালো বল করা উচিত ছিল।